এক নেতা বলেছেন শাহজাহানপুর গাবতলীতে কোনো প্রচারণা করতে দেওয়া হবে না, একেবারে নিষেধ। তার মানে আমি কিছু আমার কোনো মন্তব্য নেই। হাজার হাজার মানুষ ওই ইন্টারনেটে কমেন্ট করতেছে যে তার মানে শাহজাহানপুর গাবতলী আপনার বাপ দাদার। এ জনগণেরটা বললাম, আমার কথা নয় তো। আমি ওই নেতার নামও নিলাম না, কারণ যেই নেতা শরীয় আইনে বিশ্বাস করে না, একটু আগে বললাম শরীয় আইন বিশ্বাস করে না। আবার এক নেতা বললেন মদিনার ইসলাম আমরা অনুসরণ করি, মওদুদি ইসলাম অনুসরণ করি না। মওদুদি ইসলাম নামে কোন ইসলাম এই পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? আছে কি আছে? আপনারা কখনো শুনেছেন? মদিনার ইসলাম যদি অনুসরণ করেন, বিশ্বনবী রাষ্ট্রপ্রধান যখন ছিলেন দেশ চালাইছেন কি দিয়া? একটু জোরে বলা যায় কি দিয়া? আমার নবী রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া। যেখানে যা সমস্যার সমাধান হয়েছেন, নবী মন গড়া কোনো সিদ্ধান্ত দেয় নাই। সিদ্ধান্ত যা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, সেই সিদ্ধান্ত দিয়ে সমাধান দিয়েছেন। একটু জোরে বলা যায় কি মারহাবা? লোকেরা বলে ইমাম সাহেব খুব সুন্দর, সেই সুন্দর তেলাওয়াত করছে। কিন্তু ইমাম সাহেব যদি সালাম ফিরে বলে একটু বসেন, নামাজের ভেতরে যেটা তেলাওয়াত হলো ততটুকুর খালি অর্থ করা হবে আর ব্যাখ্যা হবে। এই অর্থ আর ব্যাখ্যা করলেই কয় হুজুর তো রাজাকার। কথা কয় না রে? তার মানে তেলাওয়াত করলে কোনো সমস্যা নেই, অর্থ আর ব্যাখ্যা করলে সমস্যা। কথা কয় না? আছে না নাই? এজন্য কোরআনের আলোচনা হোক সবাই চায় না। সবাই চায় না। তো এখানে কোরআন থেকে আলোচনা হবে। শুনতে রাজি? শুনতে রাজি? যারা শুনবেন না তারা দুহাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ, সবাই শুনবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জি, যে কথা বলছিলাম, কোরআনের আলোচনা হোক এটা সবাই চায় না। তাই বলে কি কোরআনের আলোচনা হবে না? কথা বলেন, তাই বলে কি হবে না? কে শুনবে কি কে শুনবে না, কে পছন্দ করবে কে পছন্দ করবে না, কে আমাদের দাওয়াত দেবে আর কে দাওয়াত দেবে না, এইটা আল্লাহওয়ালার চিন্তা না। কথা কয় না? আমি আমার আলোচনায় বলি আল্লাহওয়ালা রিজিকের পিছে দৌড়ায় না, আল্লাহওয়ালাদের আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, আর রিজিক আল্লাহওয়ালাদের পিছে পিছে দৌড়ায়। আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মূল টার্গেট এইটা নয় কে রাগ করবে, কে খুশি হবে, কে দাওয়াত দেবে, কে দাওয়াত দেবে না, এইটা মূল টার্গেট নয়। আমরা যতদিন বেঁচে থাকব আল্লাহর বিধান, আমার নবীর আদর্শের কথা আমরা প্রচার করব, করতে থাকব। যাদের কপালে ইয়াহদিল্লাহু মাইয়াশা, যাদের কপালে হেদায়েত আছে তাদের হেদায়েত হয়ে যাবে, যাদের হেদায়েত নেই আমাদের কিচ্ছু করার নেই। কথা কয় না? কারণ হলো আপনি নামাজ, একটু আগে এশারের সালাত হয়েছে না? এশারের 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোনো বিরোধিতা নেই। কোনো বিরোধিতা আছে? আজকে আমার মসজিদে খুতবায় বলছিলাম যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বিরোধিতা নেই। সিয়াম পালন করবেন, কোনো বিরোধিতা নেই। হজ করবেন 80 বার, কোনো বিরোধিতা নেই। কথা কয় না? অনেকে বলে না 80 বার হজ করছে। কথা কয় না? কথা বলেন না কেন? 80 বার হজ করেন, কোনো বিরোধিতা নেই। যাকাত দেন, ফেতরা দেন, ওসর দেন, কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, কোরআন বিজয়ের আন্দোলন করা। এ জায়গায় বিরোধিতা আছে না নেই? আছে। খুতবায় বলছিলাম 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়, ফেতরা দেয়, সেই ভোর রাতে জেগে আরামের ঘুমকে হারাম করে জেগে তাহাজ্জুদ আদায় করে, নামাজ যাতে কাজা না হয়, যায় নামাজও গাড়িতে নিয়ে কাছে নিয়ে বেড়ায়। কিন্তু ওই যেই নামাজ শেষ রাতে জেগে উঠে তাহাজ্জুদ আদায় করে, 5 ওয়াক্ত জামাতে আদায় করে, সেই নামাজ সেই সালাত রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, এইটা কখনোই মেনে নিতে পারে না। এমন নামাজি বাংলাদেশে আছে? আছে 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 আছে, অভাব নেই। এমন নামাজি বাংলাদেশের কোনো অভাব নেই। তার মানে কোনো ইবাদতের বিরোধিতা নেই। একটি মাত্র ইবাদতের বিরোধিতা,
সেইটা হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। গোটা দেশ অশান্তিতে ভরপুর হয়ে গেল। গোটা মক্কা মদিনায় মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে কাটাকাটি, অশান্তি, নৈরাজ্য, একজন আরেকজনকে খুন করা, একজন অপরজনকে হত্যা করা, নারীদেরকে হত্যা করা, মানুষের হক নষ্ট করা, পিতা সন্তানের সাথে খারাপ আচরণ করা, সন্তান পিতার সাথে খারাপ আচরণ করা, এমন একটি অশান্তির সমাজ, যে সমাজে শান্তির কোনো লেশমাত্র নেই। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, রাহমাতাল লিল আলামিন, জাবালে নূর, হীরা গুহায় হাজী সাহেব যারা আছেন খেয়াল করেন, জাবালে নূর, কি নাম বললাম? আরো আস্তে বলা লাগবে, কি নাম বললাম? ওই যে একটু আগে বলছি যে জোরে বললে কেউ শুনলে মন খারাপ করবে, তো মন খারাপ করবে তো। জাবালে নূর, হীরা গুহায়, হীরা পর্বতে নবী আমার আপনার হেদায়েতের জন্য, এই পৃথিবীর শান্তি কামনার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল উঁচু পাহাড়ের উপরে জাবালে নূরে হীরা পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় ধ্যানে পড়ে গেলেন। আল্লাহর ওলিদের ভাষায় মোরাকাবায় মুশাহিদায় থাকলেন। দীর্ঘদিন সেখানে অবস্থান করলেন। ইতিহাস বলার আমার উদ্দেশ্য নয়, দীর্ঘ সময় পেরিয়ে গেল, নবী সেখানে ধ্যানমগ্ন আছেন, মোরাকাবা মুশাহিদায় আছেন। একটাই উদ্দেশ্য, এ সমাজে কেমনে কি আসবে, কথা কয় না, কি আসবে, কেমনে শান্তি আসবে। এদিকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন জিবরাইলকে। জিবরাইল নিজের ইচ্ছায় এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম নিজের ইচ্ছায় এসেছেন না পাঠাইছেন কে? আরো জোরে বলেন, কে পাঠাইছেন? জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন কোন জায়গায়, কথা বলেন, কোন জায়গায়? ওই হীরা পর্বতের জাবালে নূরে, সেখানে যেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আছেন, ধ্যানমগ্ন আছেন। দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে জাতির কেমনে কল্যাণ হবে, হেদায়েত কেমনে পাবে, এই চিন্তা চেতনায় সেখানে নীরবে মোরাকাবা মুশাহিদায় আছেন, ধ্যানমগ্ন অবস্থায় আছেন। আল্লাহ পাঠায়া দিলেন কাকে? জিবরাইলকে পাঠায়া দিলেন। এবার জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে এখানে অপেক্ষা করতে হবে না। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? ও নবী, আপনাকে অপেক্ষা করা লাগবে না। যেই কারণে দীর্ঘদিন ধরে আপনি এখানে অপেক্ষা করছেন, এ সমাজের মানুষের কেমনে হেদায়েত হবে, কেমনে শান্তি ফিরে আসবে। ও নবী, আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ আমারে পাঠায় দিয়েছেন। ও নবী, আপনি এখান থেকে ওঠেন, আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এবার আপনি নবুয়তের অ্যাপার্টমেন্টটা হাতে নিয়ে নবুয়তে দপ্তরে যোগদান করে গোটা জাতির হেদায়েতের জন্য দাওয়াতি কাজে বের হয়ে যান। নবী আপনি পড়েন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী আপনি পড়েন, ও নবী আপনি পড়েন, আপনি পড়তে থাকেন। পড়বেন কিসের নামে? পড়বেন সেই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে সব পড়া বাতিল করো, সব দুনিয়ার সব পড়া বাতিল করো, ওহির পড়া শুরু করো। যত পড়া আছে পড়বে, প্রথম তোমাকে পড়া লাগবে ওহির পড়া। একটু জোরে বলা যায় কি মারহাবা? ইঞ্জিনিয়ার হইতে নিষেধ করে নাই, ব্যাংকার হবে তোমাকে নিষেধ করে নাই, ডাক্তার হবে তোমাকে নিষেধ করে নাই, কিন্তু সব কিছুর আগে তোমাকে পড়া লাগবে যে এটা সেইটা কি। আরো জোরে বলেন কি? প্রথমে পড়বে কোরআন। নবী আপনি পড়েন সেই প্রভুর নামে, আপনি পড়েন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। আর অপেক্ষা করা যাবে না, নবী বের হয়ে যান, আপনি এখান থেকে ওঠেন। যেই জাবালে নূরে নবী ছিলেন আমার আপনার হেদায়েতের জন্য। হাজী সাহেব যারা আছেন খেয়াল করে দেখেন, জাবালে নূরে যারা গিয়েছেন, 1 নয় 2 নয়, প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার, কমপক্ষে 4 থেকে 5 কিলোমিটার চওড়া।
স্বাভাবিক কোনো লম্বা, স্বাভাবিক কোনো দূরত্ব নয়। সমাজ জমিন থেকে 4 থেকে 5 কিলোমিটার চওড়া যদি হয়, তাহলে এখান থেকে বুঝি মাত্র সাবরুল বাজার। এত চওড়া পাহাড়, সেই সময় ওঠার জন্য কোনো কারিকার্য ছিল না, কোনো সিঁড়ি করা ছিল না, কোনো ব্যবস্থাপনা ছিল না। নবী আমার হামাগুড়ি দিয়ে দিয়ে ওই জাবালে নূরে হীরা পর্বতে গোটা জাতির হেদায়েতের জন্য আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ধ্যানমগ্ন ছিলেন। মুসলমান, যেই সময় আমার আল্লাহ তাআলা আমাকে মক্কা জাবালে নূরের পাশে নিয়েছিলেন, পরপর 2 বার যখন গেলাম, আমি একটা বারবার চিন্তা করেছি, এই সেই জাবালে নূর ইতিহাসে পড়েছি, ওলামাই কিরামদের মুখে ওয়াজে শুনেছি, আমার ওস্তাদদের মুখে শুনেছি, নিজে কিতাবে পড়েছি, এই সেই জাবালে নূর হীরা পর্বত, যেখানে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, রাহমাতুল লিল আলামিন, যে দীর্ঘ সময় ধরে, দীর্ঘদিন ধরে ধ্যানমগ্ন ছিলেন গোটা জাতির হেদায়েতের জন্য। সেখানে মাঝে মাঝে আমার আপনার মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর জন্য সেখানে খাবার পৌঁছায় দিতেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, হাজী সাহেবরা খেয়াল করেন, ওই যে হজের মুআল্লিম কোম্পানির লোকেরা সহজে হাজীদেরকে উঠতে দিতে চায় না। হজের আগে যদি ওই বিশাল পাহাড়ে উঠতে গিয়ে আবেগের বশবর্তীতে যদি দুর্ঘটনা হয়ে যায়, তাহলে তো হজ করতে পারবে না, মাঠে ময়দানে থাকতে হবে 5 দিন, তাই তো তাদেরকে সহজে উঠতে দিতে চায় না। আমি সেখানে জাবালে নূরের পাশে গিয়ে চিন্তা করলাম, আমি একজন যুবক মানুষ, পুরুষ মানুষ, এই জাবালে নূরে যদি আমি উঠতে না পারি, তাহলে আমার আপনার আমার আম্মা জান খাদিজাতুল কুবরা কেমন করে সেখানে উঠেছেন? একটু জোরে বলা যায় কি মারহাবা? কষ্ট করে ওটা শুরু করে দিলাম, যাইতে যাইতে এমন পরিস্থিতি হয়ে যায়, মনে হয় কলিজা ফেটে যাবে, আর যাওয়া যায় না, সম্ভব হয় না। অপেক্ষা করার মতো, বিশ্রাম নেওয়ার মতো কিছু জায়গা, আবার দাঁড়ায় যাই, আবার যাই, পিছনে ব্যাগ থেকে পানি বের করে পানি পান করি, এরকম কষ্ট করে করে দীর্ঘ সময় ব্যবধানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, তারও বেশি লেগে যায়। এত সময় ধরে আমাদের মতো ছোট্ট যুবক পুরুষ মানুষ সেখানে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হয়। সেই সময় আমি চিন্তা করলাম, আমি পুরুষ মানুষ, যুবক মানুষ, এই যে দীর্ঘ পথ, দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে হামাগুড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে পানি পান করতে করতে জাবালে নূর হীরা পর্বতে উঠলাম। তাহলে আমার আপনার গোটা জাতির মা হযরতে উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা কেমন করে কষ্ট করে করে আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে সেখানে খানা পৌঁছায় দিয়েছে। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? মুসলমান, ইসলাম এত সহজে আসে নাই, ইসলাম এত আরাম আয়েশে আসে নাই। ইসলাম এসেছেন আমার আপনার গোটা জাতির হেদায়েতের জন্য। যে সংবিধান এসেছেন, সেই সংবিধানের নাম কি? একটু জোরে বলা যায় কি নাম কি? যেই সংবিধান এসেছেন, এই সংবিধান এত সহজে আসে নাই, কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এসেছেন। এত কষ্ট করে আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার পৌঁছায় দিয়েছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি ওঠেন। মনে আছে? বিশ্বনবী সেখান থেকে এসে দাওয়াতি কাজে বের হয়ে গেলেন। কিসের দাওয়াত দিয়েছেন? বিয়ের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, দ্বীন ইসলাম কায়েমের জন্য দাওয়াত দিয়েছেন। নবী আমার দাওয়াতি কাজে বের হয়ে গেলেন। নবী সমাজে কালেমার দাওয়াত দেয়, যত দিন যায় মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? একটু জোরে বলা যায় কি বাড়ে না কমে? যতদিন যায় মুসলমানের সংখ্যা বাড়ে, আর ওই আবু জেহেল, আবু লাহাবদের মাথা তত গরম হয় না ঠান্ডা হয়। মুসলমানের সংখ্যা বেড়ে যায়,
আর ওই আবু জেহেল আবু লাহাবের মাথা গরম হয়ে যায়। আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, যত দিন যায়, যত সময় চলছে, মুসলমানদের যত সব দিন চলছে, যত সময় পেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষেরা কোরআনের পক্ষে আসতেছে না বিপক্ষে যাচ্ছে? আরো জোরে বলা যায় কি? যত দিন যাচ্ছে মানুষ কোরআনের পক্ষে আসতেছে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে। যত দিন যায়, যত মানুষ কোরআনের পক্ষে চলে আসে, আলেম ওলামার পক্ষে চলে আসে, আমার আপনার পাশেই বসবাস করে, একই বাড়িতে বসবাস করে, কিছু বন্ধুদের মাথা দিন দিন তত গরম হয়ে যায়। একটু জোরে বলা যায় কি? আছে না নাই? আপনাদের এলাকায় একটাও নাই? আছে 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 আছে। এমন লোকের সমাজে অভাব নেই। এগুলা চিন্তাকে এই দিকে চিন্তা করে আপনার আমার পেছনে তাকানোর কোনো সুযোগ, আরো জোরে বলা লাগবে, সুযোগ, কোনো সুযোগ নেই। উত্তম মানুষ তো তারাই হবে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু মানুষকে আল্লাহর দিকে ডাকে না, সে নিজেও নেক আমল করে। শুধু মানুষকে নিজে ডাকবে না, নিজেও নেক আমল করে। আপনার সমাজের মসজিদে, প্রত্যেক মসজিদে মুয়াজ্জিন আছে না নেই? কথা কয় না? মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার পরে মুসল্লিরা আসতেছে। এখন ওই সময় যদি খেয়াল করে দেখে মুসল্লিরা ঢুকতেছে, মুয়াজ্জিন বের হয়ে যাচ্ছে, তো লোকেরা বলে কি ব্যাপার, আজান দিয়ে তুমি যাচ্ছ কেন? তো কয় আমার যে বেতন, আজান আবার পরে নামাজ। কথা কয় না রে? আমার দেশের ইমাম আর মুয়াজ্জিনের বেতন সবচেয়ে বেশি না? সবচেয়ে বেশি তো? কম? আপনাদের এলাকায় কম? এত বেতন কম, কিন্তু যেই কর্মের বেতন এত কম, সেই কর্মের ভুল ধরে বেশি না কম? তাও ভুল ধরে দেখবেন মাদ্রাসা জীবনে যায়নি সেই লোক, স্কুলে জীবনেও যায়নি ওই মানুষ। বিশেষ করে রমজান মাসে বেশি, 11 মাস মসজিদে যায় না, রমজান মাসে গিয়ে খালি মুয়াজ্জিনের ভুল ধরে। এমন মুসল্লি আপনাদের এলাকায় তো নাই? আছে? থাকাই ভালো। কি বলেন? থাকাই ভালো। মুয়াজ্জিন বের হয়ে যায়, লোকেরা বলে কি ব্যাপার যাও? তো বলে আমার দায়িত্ব ছিল, আমি আজান দিলাম, এখন আপনারা আসছেন, নামাজ পড়ে চলে যান। এই কথা যদি আপনাদের এলাকার কোনো মুয়াজ্জিন বলে, ওর চাকরি থাকবে? আল্লাহ বলে ওরা মানুষকে আল্লাহর দিকে ডাকে, আর আল্লাহর দিকে শুধু ডাকে না, ওরা অনেক আমল করে, নিজেও অনেক আমল করে, আর সমাজের ভেতরে বলে আমি মুসলমানদের ভেতরে একজন। এরাই হলো সবচাইতে উত্তম। আজকে গোটা সমাজের বুকে যারা আল্লাহর দিকে ডাকে, এক শ্রেণীর মানুষেরা বলে এরাই সবচাইতে খারাপ মানুষ। যত বদনাম ওদের, যত বিরোধিতা ওদের, বিরোধিতার কোনো অভাব নাই। যত বদনাম সব আলেম ওলামা, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কি থাকবে। হুজুর দেখলে গায়ে অ্যালার্জি বেড়ে যায়, এমন লোক আছে না নাই? কথা কয় না? আছে না নাই? হুজুর দেখলে গায়ে অ্যালার্জি বেড়ে যায়। কারণ ওই যে শুরুতেই বললাম, হুজুর তিলাওয়াত করবে, ইমামতি করবে, মানুষ ইন্তেকাল করলে জানাজা পড়ায় দেবে, বিয়ের সময় বিয়ে পড়ায় দেবে, আকিকা জবাই করে দেবে, তারপরে সামাজিক যত দায়িত্ব সেগুলো করে দেবে। কিন্তু হুজুর যদি চিন্তা করে যে খালি একটু দেখি এলাকার লোক কেমন ভালোবাসে, একটু মেম্বার, অন্তত ওয়ার্ডের মেম্বারে যায়, তখন অনেক লোক বলে হুজুর আপনি কে এই জায়গায়? আবু হানিফ হুজুর ভালোই ছিল পারে, কিন্তু এই হুজুর এরও তো সমস্যা, তো এত ক্ষমতার লোক, এই মেম্বারের দ্বার আছে। কথা কয় না রে? না, এটা কথা আপনাদের এলাকার লোক হয়তো বলেনি, আমি কথার কথা বললাম যে আবু হানিফ হুজুর সবই ভালো, কোনো সমস্যা নেই, কোনো ক্লেম নাই,
কিন্তু সমস্যা একটাই, এরও ক্ষমতার লোভ, কারণ ভোটে দাঁড়াছে, কারণ এরকে ভোটত যা লিখবি পারে, বলে কি বলে না, তাও বলে বাজারত, তাও বলে চাষ টলে, আড্ডাখানায় সেখানে বলে। হুজুরের এত লোভ, কারণ হুজুর শুধু ইমামতি করবে, জানাজা দেবে, বিয়ে পড়ায় দেবে, কেউ যদি চিৎপাটাং হয়ে যায়, ইন্তেকাল করবে, ওই সময় হুজুর ডেকে দৌড়ায় নিয়ে যাবে, হুজুর যে তওবা পড়ায় দেবে, যাতে জান্নাতের মাঝখানে যায় বসে যায়। কথা কয় না, আরো জোরে আছে না নাই? এইটা করবে হুজুর, কিন্তু হুজুর এগুলো যাওয়া যাবে না। তার মানে হুজুর এগুলো ছাড়া সব করুক, যত দায়িত্ব আছে সেগুলো পালন করবে, কিন্তু হুজুর নেতৃত্বে যেতে পারবে না, নেতৃত্বে যাওয়া যাবে না। আমি যখন আসছিলাম, আমার ইসমাইল ভাই, আমি যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াত তিলাওয়াত করলে অনুবাদ করলাম, তো আমি এজন্য ওটার মানে খুব বেশি লম্বা যাব না। আমি এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি সেটা বলবো। আমার ইসমাইল ভাই তিলাওয়াত করেছেন, এই তিলাওয়াতের যে আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ তাআলা কিছু মানুষ এবং কিছু জিন তাদেরকে জাহান্নামের জন্য নির্ধারণ করেছেন। কিসের জন্য? আপনাকে আমাকে এত কষ্ট করে বানালেন, এত মহব্বত করে বানালেন, কিন্তু আমার আপনার জন্য, কিছু মানুষের জন্য, কিছু জিনের জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা কেন নির্ধারণ করলেন? কারণটা কি কারণ? কারণটা হলো আমার আপনার অন্তর আছে, যেই মানুষগুলোর জন্য এই ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক, সে মানুষগুলোর কি আছে? অন্তর আছে, কিন্তু তাদের উপলব্ধি নাই। অন্তর আছে ঠিকই, কিন্তু কি করে না, বোঝে না। যতই আপনি বুঝান, ঘুরে যে ওই যে গ্রামের ভাষা আছে, ঘুরে মাগুর চ্যাং, ঘুরে মাগুর কি চ্যাং, যতই যা বলেন ওই ঘুরে মাগুর চ্যাং। অন্তর আছে কিন্তু বোঝে না, তাদের কোনো উপলব্ধি নাই। আর কারণ ওদের চোখ আছে, কিন্তু দেখেই দেখে না। কথা কয় না? ওদের চোখ আল্লাহ দিয়েছেন, অন্তর দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ ওদের অন্তর দিয়েছেন, কিন্তু কোনো উপলব্ধি নাই। আল্লাহ তাআলা ওদেরকে চোখ দিয়েছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, দেখেই দেখে না, আসলটা দেখার চেষ্টা করে না। এমন লোক বাংলার জমিনে আছে না নাই? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওরা সব শুনে, কিন্তু শোনে না। এমন লোক এলাকায় আছে না নাই? আল্লাহ বলে অন্তর আছে, উপলব্ধি করে না, এরপরে শোনার পরে শোনার চেষ্টা করে না, বোঝার পরেও বোঝে না, চোখ আছে দেখে না। এই মানুষগুলো মানুষের দেহ নিয়ে, বডি নিয়ে চলাফেরা করে, আস্ত একটা মানুষের বডি, এদেরকে দেখে কোনো আলাদা চিন্তা করার সুযোগ নাই। এরা হলো মানুষ। আল্লাহ বলেন, আমি কি বলছি নাকি মানুষ? এই মানুষগুলো কারা? উলাইকা কাল আনাম, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, যাদের অন্তর আছে, উপলব্ধি করে না, দেখার পরে দেখেও দেখে না, শোনার পরেও শোনে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এরা মানুষ নয়, এরা হলো জানোয়ার। এরা সব বোঝে, এরা আমার আল্লাহর বিধান বোঝে, বোঝার পরেও মেনে নিতে চায় না, তারপরে বাপ দাদা যা করেছেন তাই করতে চায়। কথা কয় না? আমার আল্লাহর আইন ছাড়া কোনো আইন দিয়ে সমাজে শান্তি আসতে পারে না, এইটা ওরা বোঝে, এইটা দেখে, এইটা শোনে, তারপরেও আমার আল্লাহর আইন মেনে নিতে চায় না। এমন লোক বাংলার জমিনে আছে না নাই? মেনে নিতে চায় না, তাও মানব রচিত মতবাদে দৌড়ায়, নেতার আইনের পিছে দৌড়ায়, নিজেকে গর্ব করে বলে আমি অমুক নেতার চরিত্র। হাজার হাজার মানুষের ভেতরে বলে আমি অমুক নেতার সৈনিক, আমাদের অমুক নেতার সৈনিক, আমি অমুক নেতার সৈনিক, আমার নেতার আদর্শ এই সমাজে কায়েম করতে চাই। আল্লাহ বলে, ওরে বেকুব, এই সমাজে কোন মানুষের, কোন নেতার আদর্শ কায়েম হবে না। আদর্শ যদি কায়েম করতে চাও,
বিধান যদি চালু করতে চাও বিধান কায়েম হবে কার? একটু জোরে বলা যায় কি কার? বিধান চালু করতে হবে আল্লাহর। আর আদর্শ যদি কায়েম হয়, আদর্শ কায়েম করতে হবে আমার নবীর। কারণ আমার আল্লাহ তাআলা এমন নবী পাঠায় দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এমন নেতা আমার আল্লাহ পাঠায় দিয়েছেন। আল্লাহ বলে, নবী গো, নিঃসন্দেহে তাম পৃথিবীর ভেতরে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায়া দিলাম। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? এমন নেতা করে পাঠায় দিলাম, উত্তম চরিত্র আপনাকে দিয়ে দিলাম। আপনার চরিত্রের ভেতরে কোনো ভেজাল আছে নাকি? কিন্তু আপনি আমি যে নেতার পিছে দৌড়াই, ও নেতার চরিত্রের ভেজাল নাই। কথা কয় না? আছে না নাই? কিন্তু পোস্টারে লেখা থাকে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কয় না? রাগ করতেছেন? এরকম নেতা আছে না নাই? সেই নেতার পিছে আমি দৌড়াই। আল্লাহ বললেন, উত্তম নিঃসন্দেহে উত্তম চরিত্রের অধিকারী আমি দান করে দিলাম কাকে? আমার নবীকে। আর আদর্শ যদি কায়েম করতে হয়, বাস্তবায়ন করতে হয়, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ এই সমাজে বাস্তবায়ন হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের চরিত্রই আমার আপনার জন্য উত্তম চরিত্র। আমার আপনার নবীর চরিত্রই হলো আমার আপনার চরিত্র। আলাদা করে কোনো চরিত্র খোঁজা লাগবে না। রাসূলের চরিত্র, নবীর চরিত্রের মতো কোনো চরিত্রবান নেতা এই পৃথিবীতে পাওয়া যাবে? বর্তমানে আছে, অতীতে ছিলেন, ভবিষ্যতে আসবেন। কখনোই সম্ভব নয়, কোনো দিন সম্ভব হতে পারে। সেই নেতার আদর্শ এই সমাজে কায়েম করার জন্য কাজ করা লাগবে। পারবো না ইনশাল্লাহ? আরো জোরে বলেন, পারবো না ইনশাল্লাহ? যে এবার আসেন। আল্লাহ বললেন, এরা আস্ত জানোয়ার। এ পর্যন্ত বলে যদি আল্লাহ থাকতেন তাও ভালো হতো। আল্লাহ বললেন, বালহুম আদাল। আরে এরা পশুর চাইতেও খারাপ। কারণ পশু তো পশু, যে পশু ও তো বোঝে না। আজকে গোটা সমাজের দিকে তাকান, মানুষের ভেতরে পশুর আচরণ আছে না নাই? একটা ড্যাগের ভেতরে 2টা পশুরে খাইতে দেন, কোনো অবস্থাতে এরা পোষে সেখানে খাবে না। শিং দিয়ে আর একজনের পেটের ভেতরে ঢুকাইয়া দেবে। আজকে মানুষের ভিতরে, আমার আপনার ভেতরে কোনো ঐক্য নেই। একজন আর একজনকে মেনেই নিতে পারে না। 20টা বৎসর সংসার করলো বিএনপি আর জামাত একসাথে। কাকে আমরা বলবো? 2টার নামই বললাম। কয় বৎসর? 20টা বৎসর একসাথে সংসার করলেন। কেবল মাত্র জামাত চিন্তা করেছেন আলাদা সংসার করতে চায়, এখনো সংসার হয় নাই। কেবল সংসার আলাদা করবে। বেটার বউ যদি আলাদা খাইতে চায়, কেবল মায়ের কাছে যেয়ে বলে ছোট্ট ছোট ড্যাক কিনে দেয়। কেবল আনা হাড়ি পাতিল কিনা শুরু করেছেন, আলাদা সংসার করবেন। আর এই সময়ের জন্য সাথে সাথে মোনাফেক থেকে শুরু করে কাফের, বেঈমান, রাজাকার, আলবদর যত গাল আছে সব গালিগালাজ দিয়ে দিলেন। আমি বলি, যেই গালগুলো গালিগালাজ দিয়ে ওই স্বৈরাচার জালেম বিদায় নিয়ে চলে গেল, ওই গালি যদি আপনারাও দিয়ে দেন, বুঝতে হবে আপনাদের পতন হওয়ার কোনো বেশি দেরি। আরো জোরে, কোন দলের পক্ষে কথা নয়, খুব ভালো করে বোঝেন। দীর্ঘ সময় ধরে এক জায়গায় থেকেছেন, গভীর রাত, কনকনে শীতের রাত, আমরা বাড়িতে থাকতে পারি নাই। মশার ভেতরে, কেউ বা আলুর জমিতে, কেউ বা জঙ্গলের ভেতরে জীবন যাপন করেছেন। দৌড়ায় গিয়েছেন একটা বাড়িতে, সেখানে মশারি লটকানো। কেবল দৌড়ায় গিয়েছেন, বলে কে রে? কচ্ছে আমি জামাতে ইসলামের অমুক। কচ্ছে আমি বিএনপির অমুক। আসো, আস্তে করে এই খেতার ভেতরে ঢুকে যাও। তার মানে বেকায়দায় পরে একই মশারির ভেতরে, একই কাঁথার ভেতরে। কথা কয় না রে? যেই বেকায়দা দূর হয়ে চলে গেল, আর পারস্পরিক মারামারি শুরু হয়ে গেল। কথা কয় না? খালি 3 জন কয় ঠিক।
বেকায়দা দূর হয়ে গেল আর মারামারি শুরু হয়ে গেল। জীবন বাঁচানোর তাগিদে একই মশারিতে জীবন যাপন করলেন। দেশ বাঁচানোর জন্য, জাতির উন্নয়নের জন্য, এ জাতির কল্যাণের জন্য ঐক্যভাবে যদি কাজ করতেন, আমার বিশ্বাস বাংলার জমিন সোনার জমিন হয়ে যেত। আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা জানোয়ার, এরা জানোয়ারের চাইতেও খারাপ। মুসলমান বিশ্ব নবী এবার আসেন। ওই যে নবী জিব্রাইল বলে, নবী গো, ও নবী ওঠেন, তাড়াতাড়ি করে বের হয়ে যান, গোটা জাতির হেদায়েতের জন্য কালেমার দাওয়াত নিয়ে যান। কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যান। বিশ্বনবী কালেমার দাওয়াত দেন। আবার খেয়াল করেন, আমার বিশ্বনবী যেখানে যেই জায়গায় হুজরা, পাশেই ছিল আবু জেহেলের হুজরা। নবী যতবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যাইতেন, সর্বপ্রথম আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়ে যাইতেন। আবার নবী যখন মাঠে ময়দান থেকে আসতেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। প্রধান অতিথি জনাব জুলফিকার আলী খান চৌধুরী বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এবার খেয়াল করেন, নবী কালেমার দাওয়াত দিতে বের হন। যেই সময় প্রথম হুজরা থেকে বের হন, দাওয়াত দেন কারে? আরো আস্তে কন, আবু জেহেলরে দাওয়াত দেন। হুজরাই যখন ফিরে আসবেন, আবার আবু জেহেলরে দাওয়াত দিয়ে দেন। কিন্তু আবু জেহেলের কপালে কি নেই? আর জোরে বলা লাগবে, কি নেই? আবু জেহেলের কপালে হেদায়েত নেই। বিশ্বনবী দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন, লম্বা কথা, সময়ের দিকে কথা বলা দরকার। 10টা বাজার সাথে সাথে আমার কথা বন্ধ হয়ে যাবে। কোনো সিগন্যাল দেওয়া লাগবে না, কোনো স্লিপ দেওয়া লাগবে না। 10টা বাজার সাথে সাথে আমার কথা শেষ হয়ে চলে যাবে। মুসলমান খেয়াল করেন, এদিক সেদিক কোনো মনোযোগ নেই। নবী দীর্ঘ সময় দাওয়াত দেন। আবু জেহেলকে এতবার দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করে নাই, কালেমা নসিবে নাই, হেদায়েত হয় নাই। নবী আবার বাইতুল্লাহ শরীফের ভেতরে ঢুকছেন। কিং আব্দুল আজিজ গেটের সামনে বসা একজন যুবক। কে বসে আছেন জোরে বলেন, একটু জোরে বলা যায় কি বসে আছেন কে? বিশ্বনবী আমার বাইতুল্লাহ ঢুকছেন, ওই সময় যুবক বসা। বিশ্বনবী বলেন তুমি কে? বলে আমার নাম হলো আবু জার। কি নাম বললাম? নবী বলেন আমার নাম হলো আবু জার। তুমি এখানে কেন এসেছো? বিশ্বনবী আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। প্রথমে নবী বললেন তুমি কারে চাও? বলেন আখিরি জামানার যিনি নবী, সেই নবীর সাথে আমি দেখা করতে চাই। নবী বলে যুবক রে, যেই মানুষটার সাথে, যেই নবীর সাথে দেখা করতে চাও, তুমি কি সেই নবীরে কখনো দেখেছো? আবু জার বলে, আবু জার বলে আমি কোনোদিন দেখি নাই, বহুদূর পথ থেকে এসেছি, ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। একটু জোরে বলা যায় কি মারহাবা? নবী বলে যুবক, ও আবু জার, তুমি যেই মানুষের কাছে কালেমা পড়ে বায়াত পড়ার জন্য এসেছো, সেই মানুষটারে কোনোদিন দেখো নাই, তার পরিচয় তুমি কোথায় থেকে পেয়েছো? কেমনে পেয়েছো? কেমন করে এসেছো? হযরত আবু জার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহুদূর পথ থেকে এসেছি। আমি ছিলাম একজন ডাকাত। আমি কেন এসেছি, কেমনে এসেছি, এইটা যদি জানতে চান, বিশাল একটা লম্বা ঘটনা হয়ে যাবে। যদি অনুমতি দেন বলতে চাই। আমার নবী বলে, আবু জার রে, আমি নবী অনুমতি দিলাম। কেমনে পরিচয় পেয়েছো? কত দূর পথ থেকে এসেছো? তুমি বর্ণনা দিয়ে দাও। হযরত আবু জার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কমপক্ষে 100 থেকে 120 কিলোমিটার দূর থেকে এসেছি। আমি ছিলাম একজন ডাকাত। একটু জোরে বলা যায় কি কি ছিলাম? আরো জোরে বলা যায় কি কি ছিলাম? আমি ছিলাম একজন ডাকাত। শুধু ডাকাত নয়, ডাকাতের সর্দার ছিলাম। মারহাবা কোন? ডাকাতের সর্দার আসছে কি করতে? কথা কয় না। কালেমা গ্রহণ করার জন্য এসেছেন। আমি ছিলাম ডাকাতের সর্দার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডাকাতি করতাম না, আমি ডাকাতের সর্দার ছিলাম। আমি অনেক দূর ফাঁকে বসে থাকতাম। আমার একটা বিশাল এরিয়া আছে, ওই এলাকার ভেতরে যে যেখানে ডাকাতি করবে আমি অটোভাবে আমার যেখানে ডাকাতি হবে ওই এলাকার ভেতরে তার একটা অংশ আমার কাছে পৌঁছে যাবে। কথা কয় না? এমন নেতা এলাকার ভেতরে আছে না নাই? যেখানে যাই হবে নেতার কাছে ভাগ চলে যায়। কথা কয় না রে? এটা আপনি দুঃখ বুঝবেন না, আমার চৌধুরী ভাই বোঝে। বিশাল বড় বড় দালান করবে, নিজের টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে তাগড়া নেতা সেখানে পাতি নেতা হাজির হয়ে যায়। আমাদেরকে যদি হাদিয়া দেওয়া না হয়, ওইটা হাদিয়া। দেখেন এরাও কয় হাদিয়া, এটা হাদিয়া। আমাদেরকে যদি কিছু ঝোলা না দেওয়া হয় তাহলে বাসা বিল্ডিং করা যাবে না, দালান করা যাবে না। আবার যেখানে অপরাধ হবে, যেই জায়গায় চাঁদা পাবে চাঁদা পাওয়া যায়, যেই জায়গায় সন্ত্রাসী হয় নেতার কাছে জায়গা মতো পৌঁছে যায়। এমন নেতা বাংলাদেশে আছে না নাই? খুব ভালো করে খেয়াল করেন, আমি আগেও বলেছি কারো নাম আমি কখনো বলিও না, বলবো না। যদি বোঝেন তাহলে বুঝপাতা, আর যদি না বোঝেন এটা হবে তেজপাতা। এটা আমার কিচ্ছু না, আপনাকে বুঝাতেই হবে, এ দায়িত্ব আমার না। খুব ভালো করে বোঝেন। আবু জার বলে আমার কাছে এমনিতেই পৌঁছে যায়। আমার যারা সৈন্য, আমার যারা সদস্য, ওরা ডাকাতি করতেছিল। সন্ধ্যার পূর্বে একজন মাথায় একটা গাঠুরি নিয়ে মাথায় কিছু গাঠুরি নিয়ে রাস্তা দিয়ে যায়। আমার যারা সদস্য ওই লোকটাকে ধরে ফেলে। লোকটি বলে আমার বাড়িতে 4টা সন্তান, আমার একটা মা আছে, বেধবা মা আছে, আমার বিবি আছে, আমি আছি, আমার পরিবারে কমপক্ষে 6 থেকে 7 জন খানেওয়ালা। আমি সকালবেলা বের হয়েছি, সারাদিনে কামলা দিয়েছি, যতটুকু ইনকাম হয়েছে কিছু বাজার করে নিয়ে বাড়ির দিকে চলে যাই, হুজরার দিকে চলে যায়। এটা যদি তোমরা নিয়ে নাও তাহলে আমার পরিবারের সদস্যরা খাইতে পারবে না। দোহাই লাগে আল্লাহর, এইটা আমার কাছ থেকে তোমরা নিয়ে নেবে না, এইটা তোমরা নেবে না। যদি এইটা নিয়ে যাও আমার পরিবারের লোকজন খাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটা বারবার করে দোহাই লাগে আল্লাহর, দোহাই লাগে আল্লাহর। আমি বহুদূর একটু ফাঁকে সেখানে বসেছিলাম। যেহেতু তিনি কি নেতা না সদস্য? কথা কয় না? নেতার ডাকাতি করা লাগে? নেতার ডাকাতির ভাগ কি হয়? এমনি পায়। আমি একটু ফাঁকে বসাছিলাম, লোকটা বারবার করে দোহাই লাগে আল্লাহর, আমার কাছ থেকে এইগুলো নিয়ে নেবে না, আমার পরিবারের সদস্যরা খাইতে পারবে না, খাবার বন্ধ হয়ে যাবে আমি যদি বাড়িতে যাইতে না পারি। যেই বারবার বলেছে দোহাই লাগে আল্লাহর, আমার কেন যেন ভেতরে মায়া হয়ে গেল। লোকটার কাছে এসে বললাম, তুমি যে বারবার করে বলো দোহাই লাগে আল্লাহর, এই শব্দটা তুমি কোথায় শুনেছো, কোন জায়গায় থেকে পেয়েছো, আমি কি তোমার কাছ থেকে জানতে পারি? একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? লোকটা আমাকে বললেন, এইটা যদি জানতে চাও, ওই যে মক্কার নগরী, কান থেকে বহু দূরের পথ, মক্কা নগরীতে যাবে। এই জামানার সবচেয়ে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার নাম, ওই মানুষের মহামানবের কাছে যদি যাও, আমি যে শব্দটা বললাম, যেই নামটা নিলাম, সেই নামটা সেখানে পেয়ে যাবে। একটু জোরে বলা যায় কি মারহাবা? আরো জোরে বলা যায় কি মারহাবা? এই কথা শোনার পরে আমি রওনা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ি এলাকার পথ, দীর্ঘ সময় ধরে কয়েকদিন পথ পেরিয়ে, প্রায় 1 সপ্তাহের পথ পেরিয়ে দিয়ে আপনার দরবারে এসেছি। আমি আপনার হাতে কালেমা পড়ে বায়াত নিতে চাই। আল্লাহর নবী বলেন, আমার বাড়ির পাশেই, হুজরার পাশে আমার চাচা আবু জেহেলের বাড়ি। আমি কতবার দাওয়াত দিলাম, আমার চাচা কালেমা গ্রহণ করে না। আর আমার আবুজার গিফারি বহুদূর পথ থেকে এসে কালেমা গ্রহণ করতে চায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনে রেখে দাও। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে,
যত মানুষ ইসলাম গ্রহণ করেছেন আমি নবী আগে দাওয়াত দিয়েছি, তারপরে কালেমা গ্রহণ করেছে। আর আমার আবু যার গিফারির এত বড় দামি ঈমান, কালেমার দাওয়াত আমি দিতে যাই নাই, আমার আবু যার নিজে পায়ে হেঁটে হেঁটে এসে কালেমা গ্রহণ করেছেন। আল্লাহর নবী বলেন, আবু যার তুমি যেই মানুষটার কাছে এসেছো, যেই নবীকে তুমি খুঁজতেছো, সেই নবী তোমার সামনে দণ্ডায়মান। তো জোরে বলা যায় কি মারহাবা? হযরত আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। আর দেরি নাই নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, ও রাহমাতাল লিল আলামিন, আর অপেক্ষা করতে চাই না। এবার আপনি আমি আমার মতো একজন অধমকে আপনি কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আল্লাহ ঘোষণা দিয়ে দেন, সুম্মা উরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার আল্লাহ জানায় দেন, আমার আল্লাহ জানায় দেন, ও নবী, আমি আমার কিতাবের জন্য যাদেরকে আমি পছন্দ করি, উত্তরাধিকারী বানাই, তাদের পছন্দ করি, বাছাই করে করে উত্তরাধিকারী বানায় দেন। চাইলেই কেউ আসতে পারবে না, চাইলেই কেউ হেদায়েত পাবে না। যাদেরকে আমি পছন্দ করব, সেই মানুষগুলো আমার কিতাবের উত্তরাধিকারী পেয়ে যাবে। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় কি মারহাবা? আরো জোরে বলা যায় কি মারহাবা? মুসলমান, কিতাবে কোরআনের পক্ষে আসতে চাইলে আমি আপনি আসতে পারবো না। কথা কয় না? আল্লাহর নবী বলেন, আমি সকলকে দাওয়াত দিয়েছি, তাহলে আসেন। যে কথা বলছিলাম, এজন্য আমরা যেটাই করব, কার সন্তুষ্টি চাবো? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির বাহিরে আমার কোনো কাজ হবে না। সমাজের লোক আমাকে কে ভালো বলবে, কে মন্দ বলবে, কে আমাকে পক্ষে নেবে, কে বিপক্ষে যাবে, কে দাওয়াত দেবে, কে দাওয়াত দেবে না, এ চিন্তা ইমানদারের নয়। আরো জোরে বলেন। খালি কয়েকজন ঠিক বলেন, কারণ কি? কথা কয় না। এমনিতে আমরা মহাবিপদে আছি। গতকাল এক নেতা বলেছেন আপনাদের এলাকার, আমাদের এই উপজেলার, আমি ওই যে শুরুতেই বলছি, আমি কোথাও নাম ধরে ওয়াজ করি না। এক নেতা বলেছেন শাহজাহানপুর গাবতলীতে কোনো প্রচারণা করতে দেওয়া হবে না, একেবারে নিষেধ। তার মানে আমি কিছু, আমার কোনো মন্তব্য নেই। হাজার হাজার মানুষ ওই ইন্টারনেটে কমেন্ট করতেছে যে তার মানে শাহজাহানপুর গাবতলী আপনার বাপ দাদার। এ জনগণেরটা বললাম, আমার কথা নয়। তো আমি ওই নেতার নামও নিলাম না, কারণ যেই নেতা শরীয় আইনে বিশ্বাস করে না, একটু আগে বললাম শরীয় আইন বিশ্বাস করে না। আবার এক নেতা বললেন মদিনার ইসলাম আমরা অনুসরণ করি, মওদুদি ইসলাম অনুসরণ করি না। মওদুদি ইসলাম নামে কোন ইসলাম এই পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? আছে কি আছে? আপনারা কখনো শুনেছেন? মদিনার ইসলাম যদি অনুসরণ করেন, বিশ্বনবী রাষ্ট্রপ্রধান যখন ছিলেন দেশ চালাইছেন কি দিয়া? একটু জোরে বলা যায় কি কি দিয়া? আমার নবী রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া। যেখানে যা সমস্যার সমাধান হয়েছেন, নবী মন গড়া কোনো সিদ্ধান্ত দেয় নাই। সিদ্ধান্ত যা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, সেই সিদ্ধান্ত দিয়ে সমাধান দিয়েছেন। একটু জোরে বলা যায় কি মারহাবা? তার মানে ব্যক্তির চিন্তার ভেতরে ভুল থাকতে, কথা কয় না, ব্যক্তি চিন্তার ভেতরে ভুল থাকতে পারে, মানুষের চিন্তা চেতনায় ভুল থাকতে পারে। এই কারণে নির্দিষ্ট যে ব্যক্তির কোনো নিজের চিন্তায় কোনো সমাধান দেয় নাই, আমার আল্লাহ যেই সমাধান দিয়েছেন, যেই চিন্তা যেই সমাধান দিয়েছেন, সেই সমাধান দিয়ে গোটা জাতির মানুষের হেদায়েতের জন্য সমাধান দিয়েছেন। মুসলমান, যেই কথা শুরুতে বলছিলাম, আর আলোচনা লম্বা হবে না। নবীকে জিবরাইল বললেন, নবী গো, আর অপেক্ষা করা যাবে না, এবার আপনি বের হয়ে যান।
মানুষের সমাধি নির্জন দিনের দাওয়াত নিয়ে বের হয়ে যান। নবী গো নবুয়তের দপ্তরে যোগদান করেন, এবার আপনি কালেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান। নবী কালেমার দাওয়াত দিলেন, আস্তে আস্তে করে সমাজের পরিবর্তন হয়ে গেল। যতদিন যায় মুসলমানের সংখ্যা বেড়ে গেল, সময়ের ব্যবধানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। যেই সমাজে সেই সমাজে শান্তি বিরাজ হয়ে গেল। ইসলামী সমাজ যদি কায়েম হয়ে যায়, ওই সমাজটা গোটা সমাজ হয়ে যাবে সোনার সমাজ। ওই সমাজে কোনো অশান্তি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হিংসা থাকবে না, শান্তি আর শান্তি। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? সেই আইন দেখার মতো মন চায় না? আপনারা কি দেখতে চান ভাই? আপনারা কি দেখতে চান? যদি খালি এখানেই দেখতে চান তাহলে কি হবে? না দেখার জন্য কাজ করা লাগবে? রাজি আছেন না ইনশাল্লাহ? একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আর কথা বাড়াবো না, সময়ের দিকে খেয়াল করে যতটুকু আলোচনা করলাম, আরো সামনে যদিও কিছু আলোচনা ছিল, আমারও সময় খুব লম্বা নেই। আমার অনেক দামি দামি মেহমানরা এসেছেন, দায়িত্বশীলগণ এসেছেন, ওনারা আপনাদের সামনে কথা বলবেন। পরিশেষে একটি কথা বলতে চাই, আমরা কোনো মানুষের সাথে আজকে আমি খুতবায় বলেছি, মানুষ আমাদের প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা থাকা যাবে? কথা কয় না? প্রতিদ্বন্দ্বী থাকতে হবে, কিন্তু প্রতিহিংসা রাখা যাবে? কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের ভাই। এজন্য এরকম আচরণ করা লাগবে। আমার আপনার আচরণের দ্বারা, স্বভাব দ্বারা, চলাফেরায়, ওঠা বসায় মানুষ যাতে বুঝতে পারে এ মানুষ অমুকের লোক, অমুক দলের, এই দলে যাওয়া দরকার, এইদের সাথে গেলেই সমাজে শান্তি কায়েম হয়ে যাবে। কিন্তু আমাকে দেখেই যদি মনে করে এই বাটপারের দ্বারা সম্ভব নয়, তাহলে আমার আচরণের ভেতরে ভেজাল আছে না নাই? এজন্য আমার আপনার আচরণ, আমার আপনার চরিত্র, আমার আপনার স্বভাব সেই রকম হওয়া দরকার। মানুষের সাথে সম্প্রীতি, আন্তরিকতা বজায় রাখা দরকার। যেভাবে নবী করেছেন, নবী কারোর প্রতিশোধ নেন নাই, নবী ক্ষমা করেছেন, মানুষকে ভালোবাসা দিয়েছেন। তাই তো মসজিদে নবাবিতে ইহুদি পেশাব করেছেন, কিন্তু নবী প্রতিবাদ করেন নাই। আর একটু জোরে বলা যায় না? হযরত ওমর খাপ থেকে তলোয়ার বের করেছেন, সহ্য করা যায় না, মসজিদের ভেতরে পেশাব করতেছেন, ওর কাল্লা ঝুলে দেব। আল্লাহর নবী বলে, ওমর দাঁড়াও, সব জায়গায় গরম হওয়া যাবে না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওমর, সব জায়গায় গরম হওয়া যাবে না। যদি গরম হয়ে যাও, সব জায়গায় যদি রাগ করো, গরম হয়ে যাও, তাহলে এই সমাজে ইসলাম কায়েম করা যাবে না। আগে পেশাব করতে দাও রে ওমর। পেশাব করা হয়ে গেল। নবী বলে, বাবা তুমি কোথায় পেশাব করেছো তুমি কি জানো? লোকটি বলে, যেই জায়গায় পেশাব করলাম এইটা হলো মুসলমানদের মসজিদ। একটু জোরে বলা যায় কি মারহাবা? এইটা জানার পরেও তুমি কেন এখানে পেশাব করেছো? তোমাদের যে উপাসনা, তোমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান, সেই জায়গায় গিয়ে যদি মুসলমান পেশাব করে, তাহলে তোমাকে ভালো লাগবে না খারাপ লাগবে? লোকটি বলে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে এমনটি যদি হয়ে যায়, সাথে সাথে তার কাল্লা নেমে দেব। তোমার কি তাই হয়েছে? বলে না, তা হয় নাই। তোমাকে কি আঘাত করেছে? বলে না। চোরা কথা কেউ বলেছে? না। লোকটি বলে, আর বুঝাইতে হবে না, আমি শুনেছি আপনার মতো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আপনি যে সত্যই দয়ার নবী, আপনি যে সত্যই মায়ার নবী, রহমতের নবী, আপনি করুণার নবী, আর বুঝাইতে হবে না। আপনি আমাকে আপনার নবুতি হাত রেখে আপনাকে আমার মতো বেঈমানকে আপনি মুসলমান বানায়া ইমানদার বানায়া দেন। আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই, অমুসলমান লম্বা করতে চাই না। নবী যদি আঘাত করতেন আর হযরত উমরকে যদি নিষেধ না করতেন, লোকটা বুঝি মুসলমান হইতো। আরো জোরে বলেন হইতো।
আমার নবী সেখানে ক্ষমা করেছেন, আমার নবী সেখানে দয়া করেছেন, মায়া করেছেন, রহমতের পরিচয় দিয়েছেন। তাই তো লোকটি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এরকম করে যদি আমি আপনি আচরণ করতে পারি, আমার বিশ্বাস এই সমাজে মুসলমানের সমাজ, একটা মানুষও মুসলমানের সমাজের লোকেরা কোরআনের বিধানের বাইরে কেউ থাকবে না, থাকতে পারে না। কারণ এ সমাজের মানুষেরা যতদিন চলছে, যত সময় পেরিয়ে চলছে, আস্তে আস্তে করে মানুষেরা কোরআনের পক্ষে লোক বাড়তেছে না কমতেছে। আমার দেশের লোকেরা সাদাবাজি চায় না, আমার দেশের লোকেরা দখলবাজ চায় না। এ সমাজের মানুষেরা শান্তিতে নিরাপদে বসবাস করতে চায়। এই কারণে আলেম ওলামার পক্ষে লোক বাড়তেছে না কমতেছে। এজন্য আমার আপনার আচরণ আমার নবীর সাহাবীদের মতো হওয়া লাগবে। আমার নবীর যে শিক্ষা, আমার নবীর সাহাবীদের যে শিক্ষা, এই শিক্ষা, এই আচরণ গ্রহণ করা লাগবে। আমার বিশ্বাস এই সমাজের কোনো মানুষেরা ইসলামের বাহিরে তথা কোরআনের বিধানের বাইরে কেউ থাকবে না। মুসলমান আর লম্বা করব না। এই জন্য যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের বিধানের বাইরে যাব না। আরো জোরে বলেন যাব। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো, পারবো না ইনশাল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন, আলেম ওলামার পক্ষে থাকবেন। কারা? আল্লাহর হস্তে দুহাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি